কত? মালিক 18। 50, 18 বছর। তুই এত কিছু বুঝবি না, অর্থ ডাক্তারের কাছে যাইতেও না, ওর লাগবে অন্য কিছু। তোর মায়ের তুই আমার কাছে রেখে দিয়েছা, সুস্থ করার দায়িত্ব আমার। বাপের হোটেলে খায়া বাপের উপর জবান চালাস, শাকিল মনে করিস না বাপে হিসেবে হিসাব তোলার হয় তার। তোর কি মনে হয় কামাল চুপ করে বসে থাকবো? আবে ও যা পারে করুক না, ও কিছু করলে আমরা কি চুরি পরে বসে থাকবো নাকি? আমাদের মাইরা ফেলা ওদের কাছে 1-2 ব্যাপার। তোর বোনের গায়ে হাত দিলেও কি তুই সেন কথাটাই বলতি? মরলে মরবো ভাই। হ্যাঁ ঠিক বলছো। মরে যাও, তার আগে দয়া করে আমাকেও একটু মেরে রেখে যাইও। অনস্য কি জানি, খেয়াল করিনি তো। কোন অস্যস তুই? যখন থেকে নিজের মরার প্ল্যান করতেছো ঠিক তখন। ওরা ভয় পাইতেছিল তাই বোঝাচ্ছিলাম। তুমি কি বুঝে আমার ভাইয়ের গায়ে হাত তুলতে গেছো? দিন দিন তুমি আর সবকিছু কমপ্লিকেট করে ফেলতেছো। সফিক চাচার মেয়ের গায়ে তোর ভাই? আমার ভাই কি করছে, সে ভালো না খারাপ সেটা আমার জানার দরকার নেই। তোমার এটা জানতে হবে সে আমার ভাই, তার গায়ে হাত দিলে বোনের সঙ্গে তোমার বিয়েটা অ্যাটলিস্ট দিবে না। তোর ভাই তার পোলাপান মিলে একটা মেয়ের গায়ে হাত দিবে, তাদের যা ইচ্ছা তাই করবে, আর আমি চুপচাপ কিচ্ছু না বলে জাস্ট দাঁড়ায় দাঁড়ায় দেখবো। না আমি আর কিছু বলতে চাচ্ছি না। দোষ আসলে তোমার না, না আমার ফ্যামিলিতে কিছু বলার সাধ্য আছে, আর না তোমাকে কিছু বলে। মরে গেলে বুঝবা। সবসময় একটা 13 উত্তর রেডি থাকে, অভ্যাসটা ঠিক কর বুঝলি? আমার অভ্যাস ঠিকই আছে, তোমারই কিছু ঠিক থাকে না। আবার কি ঠিক নাই? ভালোবাসার জন্য মা আছে, তুই আসোস। ঠিক আছে, তাহলে এই ভালোবাসার মানুষগুলোর জন্য তুমি কি করছো? আবার শুরু হয়ে গেছে। আচ্ছা তুই আমারে বল, আমার কি করতে হবে তুই আমার বল। তোমার কি আসলে কিছু মনে নাই? কি মনে থাকবে? ঠিক আছে তুমি থাকো, আমার ভালো লাগতেছে না, আমি যাই। আরে শোন না, বলছি তো ভালো লাগতেছে না। আরে দিক ঘুরে তো তাকা। শুভ জন্মদিন দিশা, দোয়া করি অনেক ভালো থাক, সারা জীবন হাসি খুশি থাক, আমার সাথেই থাক। না থেকে কোথায় যাব? থ্যাংক ইউ মনে রাখার জন্য। মনে না রেখে আর উপায় কি বল? এমনি তো সারাদিন চিরচির করতে থাকিস। আমি চিরচির করি? হ্যাঁ কেমন সব একটা কথা বলবো, যদি মনে কিছু না করেন। ওইটা আপনার মাইয়া না? ওইটা আমার মাইয়া না। তুই বেশি কথা কস, তোর কাছ থেকে বাবা কে মারছে তোমারে? মা বাবা কিছু বলে না কেন? মা তোর কোনি তো ওরা এই গাল করতেছে আসা, আবার তো করে মজা করি। আমি কি করছি? আমার কই যেতেছ? ও নিয়ে যেতেছি এক ঘন্টার বাড়ি চল। পারে কই নিয়ে যাইতাম তো। বলা ভাই, তোরা কারা? এত রাতে কি করস? কারা তোরা এমনি মারতেছস কেন? যার গায়ে হাত দিছস, গলাইছো, তার মালা পরাইছস, ওইটা আমার বাপ। আর আমার বাপের থেকে সেকেন্ড টাইম কেউ হাত বাড়ানোর চেষ্টা করলো, তার নিঃশ্বাস 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড ঠিক থাক। তোর এইবারের মতো জানে বাঁচতে না, পরের বার আর ছাড় পাবি না। বিশ্বাস করো আমি না কাউরে কিচ্ছু বলিনি, কালকে ঘরের মধ্যে আটকে রাখছিল, নাহলে আমি সব কিচ্ছু হইতে দিতাম না। কান্না করিস না, আমি জানি তোর এখানে কিচ্ছু করার ছিল, ভুল আমার ছিল। সময় এলাকার বাইরে যাওয়াটা ঠিক হয়নি, এরকমটা তো একটা সময় হওয়ারই ছিল। তুমি কষ্ট পাও না? আচ্ছা তুই এখন বাড়িতে যা, তোর বাবা আসলে আবার ক্যাচাল করবে। মাথা গরম করে আবার কিছু করতে চাও না? কিচ্ছু করবো না আমি, তুই চিন্তা করিস না, যা না তুই। আমি তিনবার বললাম টাকা দে টাকা দে, এই খোলা গায়ে না তোর একদম একদম বাড়ুনে তুমি আবার মায়ের গায়ে হাত দিছো। দিছি। একটা দিনও কি তোমার এসব না করলে শান্তি হয় না? খোদার 30টা দিন তোমার অশান্তি করা লাগবে। নিজের বউয়ের গায়ে হাত দাও, কেমন মানুষ তুমি? হ্যাঁ তোর মা লাগে না? যখন বাইরের লোক এসে তোর মার গায়ে হাত দিয়ে গেল তখন কই আসিলি তুই? ওগো মেয়ের লোকে প্রেম করতে যাস না তুই? ওরা আমাকে 1000 বার কিনতে পারে, 1000 বার বেচতে পারে, কি অকাত আছে? বড় বড় কথা না। কি হয়েছে? না কিছু না। ও তোর চেহারা দেখছে কিন্তু নামটা পর্যন্ত নেয় নাই। আজকে নেয় নাই, কালকে নিবে, সুযোগ পাইলে আবার মারবে। সেই সুযোগ আর দিব না আমি। তুই কি করতে চাইতাছিস? ওরা শুধু গায়ে না, আমার বাপ মার সম্মানে আঘাত করছে। ওরা এইটা দেখাইছে যে ওরা কোন জায়গায় আর আমরা কোন জায়গায়। ততদিন করবে যতদিন এই তফাৎ থাকবে। আজকে আমার সাথে, কালকে তোর সাথে, আর পরশু তোদের সাথে। আমরা এখন কি করব? ক্ষমতায় তো আর ওদের সাথে পায়রা উঠবো না। কিসের ক্ষমতা আর কিসের তফাৎ আমারে বল। টাকা। এই তফাৎ দূর করতে হইলে আমাদের দরকার শুধুমাত্র টাকা। আমরা যদি কোনো জায়গায় গিয়ে একটা টাকার বাক্স পাইতাম তাহলে আমাকে সব দুঃখ দূর হয়ে যেত। তাইলে দুঃখ দূর করার জন্য রেডি হ, তাও যাওয়ার দরকার নাই। টাকার বাক্স এইখানেই আছে। মানে এখন থেকে কালকে রাত পর্যন্ত সবার ঘোরাফেরা, চায়ের আড্ডা, খাওয়া দাওয়া, ঘুম সব বন্ধ, কারণ আগামী 24 ঘন্টার মধ্যে আমরা এইটারে গায়েব করতে যেতেছি। কতদিন ধরে এসব প্ল্যানিং করতেছিলি ভাই? প্ল্যানিং কতদিনের সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট এইটা যে আমাদের হাতে সময় আছে আর মাত্র 23 ঘন্টা।
58 মিনিট। আমার বন্ধু আব্বাই অল্লকে তোর বিয়ে ঠিক করছে। আমারই কিছু জিজ্ঞাসা না করে আমার বিয়ে ঠিক করার অধিকার তোমাদেরকে দিচ্ছে। করবো না আমি এই বিয়ে, যা ইচ্ছে তাই করো। বন্ধু তাই গেল ভাগ করবি না? তোর মনটা চাই একটু চুপচাপ থাক, সময় মতো ভাগ পাই যাবি। টাকাগুলো রাখছস কই? যেখানে রাখছি ঠিকঠাক আছে, সময় মতো নিজের ভাগ পাই যাবি। আমি কিভাবে সেফ থাকবি সেটা নিয়ে চিন্তা কর। এত কিছু জানার তো তোদের দরকার নেই। টাকা কই রাখছি, কেন রাখছি সেটা আমারই বুঝতে দে। সব তো তুই একলাই বুঝছস। বাপে মদ কে মাতলামি করে আর পোলা এসে জ্ঞান দিতে চাস না? কি হয়েছে কেন আমার দোষ নিয়ে তো খবর আছে আজকে জামাল করে পাঠিস তোমার কতগুলো কল দিচ্ছি, আরে এতগুলো ঝামেলার মধ্যে আটকাইছিলাম, একটু পরেই কল করতাম। তুমি থাকো সারা জীবন তোমার এই ঝামেলা নিয়ে। আমার আর কিছু বলার নেই, শুধু এতটুকু বলতে আসছি আব্বা আমার বিয়ে ঠিক করছে। এই জন্য কাঁদতেছিস? চিন্তা করিস না, কবুল বলার এক মুহূর্ত আগে হইলেও তোরে নিয়ে পালায় চলে যাবো। পালায় কোথায় যাবা? পকেটে নোট থাকলে দুনিয়ার সব দরজা খোলা থাকে। পালাবি কবে সেইটা বল। কালকে রাত 10টায় আমি তোমার জন্য ওয়েট করবো ঘাট পারে। কালকে অন্তত ফোনটা ধরো, তাহলে দেখবা আমি কি করি। কি করবি? আমি ব্যাটার বিয়ে করে ফেলবো। তো কর। কালকে অন্তত প্লিজ আইসো, লেট করো না। করবো না লেট, তুই জানা আরামসে। ওরা এখানে আজ যাক ভালোই হয়েছে, আমি এমনিও তোদের ডেকে চার্জার ভাগ বুঝাই দিত। টাকা এতদিন এখানে রাখছিলাম বুঝছস। ওই ওরে আহুলি মাইরা লাই দুইব। কি করতেছিস তুই? আমাদের বিপদে ফালাই দে, টাকা লয়ে ভাগবো, আমরা ছাড়ে দিমু। ওরে যদি এখন না মারি পরে তো আমরাই খাইছে যেমন। দোস্ত প্লিজ দোস্ত তোর মারিস না দোস্ত, ও আঙ্গুরি তো বন্ধু, একদিনও তো তোর লগে থাকছি বল। যাক টাকাটা পাহারা দেওয়ার লেগে হইলো, একটা লোক পাওয়া গেল। ঈশা, আমার হায়দারে দেখছো তোমরা? আমি দেই নাই টাকা। তোমাদের সাথেই তো চলাফেরা করে সব সময়। দেখো বাজান, আমি তার মনের বলে একটু বকাবকি করছি। ও বাড়ির থেকে বাইরে হয়েছে আর বাড়িতে যায় না, সেভাবে ও তোমরা বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করো। আমাদের হায়দারে দেখছো নাকি এদিকে? দুনিয়ার কোনো জায়গায় কি পাবো না নাকি আমার হায়দারে? কিরে খাবি না? যাওস না, ওই পাথরতে সিগল ভাঙবো। এই নে, এনে 4টা রুটি আর এক বোতল পানি রেখে গেলাম, খায়া লইস। ওই চল। হায়দারের তো আর কোনো খোঁজই পাই নাই, হঠাৎ করে এই গায়েব। শুনছি তোমার বাপের বয় পালাইছে, আবার শুনছি শহরে গিয়া সুন্দরী একটা মাইয়াও বিয়া করছে। মাইয়াও বিয়া আমি অযথাই অল্লেগে অপেক্ষাই অল্লাম। আমার একটা ছেলের জন্য নিজে জীবন শেষ করে দিতেছোস, যে ছেলে নিজেই তোর রেখে পালাই গেছে। বিয়েটা করে কর, আমি ভাই হিসেবে তোর খারাপ চাই না। তোর লেগে আজকে স্পেশাল বিরিয়ানি লয়ে আইছি, এনে খা। আরে খা খা, মজা আছে এটা তোর স্পেশাল বিয়ার বিরিয়ানি। কালকে অন্তত ফোনটা ধরো, তাহলে দেখবা আমি কি করি। কি করবি? আমি ব্যাটার বিয়ে করে ফেলবো। তিশা আমারে প্রতিদিন জিগাইতো, হায়দার কই, হায়দারের কি কোনো খোঁজ পাইছো? চালি বেচারে। জওয়ান সামলায় কথা বল হারাম কর। তিশা চল আমরা পালাই যাই, আজকে আর কেউ আটকাইতে পারবে না। আজ তো অনেক দেরি করে ফেলাইছো হায়দার। আমি অনেক টাকা নিয়ে আসছি, এখন আর কোনো সমস্যা হবে না। তোর বাবারে ডাক না, তোর বাবার চাইতে অনেক বেশি টাকা আছে আমার কাছে। দেখ না, এই দেখ অনেক টাকা আছে আমার কাছে। কত টাকা লাগবে? তোর মার বাবার সবার কষ্ট দূর করে দিব আমি। মানুষ বলে টাকাই নাকি সবচেয়ে বড় সুখ, সব তারই ক্ষমতা। যখন আমার বাপের কাছে ছিল তখন সে দেখাইছে, যখন তোমার বন্ধুদের কাছে ছিল তারা দেখাইছে, এখন তুমি দেখাইতেছ। মাঝখান থেকে তোমার বাবা মা আর আমার কথাটা একবারে চিন্তা করলাম। তবে আমি তোমার বিশ্বাস ভাঙিনি, আমি তোমার তো হইতে পারি নাই, কিন্তু আমি অন্য কারোরও হই নাই হায়দার। কোথায় জন্ম কোথায় মৃত্যু, মানব কি আর বুঝবে তাই? টাকার জন্য রক্ত ঝরে, ঘরেই শত্রু আপন ভাই। আপন বলতে আপন মানুষ, সত্য বলতে কেহই নাই। এই দুনিয়া ইন্দ্রজালার, ইন্দ্রজালে ডুবেই